চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবল একটা ভিডিও নিয়ে। তো অবশ্যই প্রথমে যা যা আপডেট আছে সেগুলো তো দেবো, কিন্তু তার আগে বলে দিই যারা আসবে গালাগালি করবে বা কিছু মন্তব্য করবে আসবেন ধীরে ধীরে ভিডিওটা শুনবেন, পুরোটা না হলেও কিছুটা শুনবেন, তারপরে কমেন্ট করবেন, তারপরে যাবেন। তো যাই হোক, লাস্ট দিন গুড্ডু একটা ভিডিও বানিয়েছিল, সেখানে কিছু হয়তো নেগেটিভ বলেছিল, তো সেটার জন্য অনেক কিছু কমেন্ট করেছে, অনেক কিছু বলেছে। তো যাই হোক, সেগুলো তো ম্যাটার করে না, অবশ্যই তোমরা তোমাদের নিজেদের ওপিনিয়নটা জানিয়েছো। তো প্রথমেই বলি সেটা হচ্ছে দিমিত্রি দিয়ামান্তাকোসকে নিয়ে। তো অফিসিয়ালি কিন্তু ডান হয়নি, 12 তারিখ ট্রান্সফার উইন্ডো ওপেন হবে, তারপরেই অফিসিয়ালি ডান হবে। কিন্তু মোটামুটি ইস্ট বেঙ্গলে কিন্তু কনফার্ম হয়ে গেছে 2 বছরের ডিলে, ওর সাথে পেপার ওয়ার্কও কমপ্লিট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। তো আমরা বলিনি একটাই কারণে, বা আমরা সবসময় একটুখানি হয়তো নেগেটিভিটি বা নেগেটিভ কথাবার্তা ছড়িয়েছি, কারণ অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে একদম সবকিছু হয়ে যায়, কিন্তু দেখা গেল যে অ্যানাউন্সমেন্ট বা তার আগে অনেক এদিক ওদিক হয়, এজেন্ট রিলেটেড ব্যাপার, প্লেয়ার রিলেটেড ব্যাপার, অনেক কিছু থাকে। তো সেই জন্য কখনোই কনফার্মেশন দিইনি। তো যেহেতু আজকে অফিসিয়ালি ওকে রিলিজ করে দেওয়া হয়েছে কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে, থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে দেখতে পেয়েছো মার্কাসও কনফার্ম করে দিয়েছে যে ইস্ট বেঙ্গলের 2 বছরের জন্য সাইন করেছে। তো সেই জায়গা থেকে আমরাও বলছি যে দিয়ামান্তাকোস 2 বছরের জন্য ইস্ট বেঙ্গলের ডিল ডান হয়েছে। তো অলরেডি 2 জন বিদেশি নতুন নেওয়া হলো, একজন হচ্ছে মেহেদি তালাল এবং তার সাথে দিমিত্রি। তো নতুন মরশুমে আরও হয়তো একজন বিদেশিকে নেবে, এবং তার সাথে এলসেকে নিয়েও কথাবার্তা চলছে। যদি কনফার্ম মানে ওর ফিটনেস টেস্টে পাস করে, রিহ্যাবিলিটেশন করছে এই মুহূর্তে, তারপরে ওর একটা টেস্ট হবে, সেটাতে যদি একদম মানে পাস করে যায়, সেটাতে যেরকম চাইছে কোচ সেরকম যদি ও ফিটনেস দেখাতে পারে, তাহলে ওর সাথেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করা হতে পারে আরও 1 বছরের, এরকমই কিন্তু শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে। বাট এলসেটা হতে হয়তো আরও কিছুদিন লাগবে, হয়তো জুন মাসের মিডিল বরাবর চলে যাবে, এলসে কনফার্ম হবে কি হবে না, বা ওর জায়গায় অন্য কোনো বিদেশি আসবে কিনা সেন্টার ব্যাকে। আর তার সাথে বলে রাখি, আপুইয়ার সাথেও কিন্তু কথাবার্তা হয়েছে আমাদের কাছে যেটা খবর, কিন্তু আপুইয়াকে নিতে গেলে ও ট্রান্সফার ফিস বা স্যালারি দিয়ে মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ 4 কোটি টাকা মতো খরচা আছে। তো সেইটা বেয়ার করতে পারবে কিনা ক্লাব বা ইনভেস্টার, সেইটার উপরে ডিপেন্ড করছে আপুইয়ার কেস আসবে কি আসবে না সেটাই। এবং তার সাথে অবশ্যই তো মুম্বাই সিটি এফসির সহমত দরকার, কারণ তারাও ছাড়তে রাজি কিনা, প্লেয়ার নিজে আসতে রাজি কিনা, সেগুলোর উপর ডিপেন্ড করে। তো সেগুলোর জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে। তবে আপাতত আপুইয়া নিয়ে এখনো অবধি কোনো অ্যাডভান্সমেন্ট বা কিছু হয়নি। তো যাই হোক, এটা ছিল তো মেনলি ইস্ট বেঙ্গল রিলেটেড আপডেট। এবার মোহনবাগান রিলেটেড আপডেট বলি, যে সায়ন দাস, বাঙালি প্লেয়ার, ইউনাইটেড স্পোর্টসের হয়ে 2nd ডিভিশন আই লিগ খেলেছে। তো সেই সায়ন দাসকে কিন্তু নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, সাইন করেছে। এছাড়া আদিল আবদুল্লাহ বলে একজন মুথুট এফের প্লেয়ার, তাকেও কিন্তু নিতে আগ্রহী। এছাড়া সৌরভ বানওয়ালা, তো ও কিন্তু ডায়মন্ড হারবারের হয়ে খেলেছে, আই লিগও খেলেছে, তো ওকেও কিন্তু নিয়েছে, ওটাও অফিসিয়াল হয়ে গেছে, মানে সাইনিং কমপ্লিট হয়ে গেছে মোহনবাগান সুপার জায়ান্টে। তো এই প্লেয়ারদেরকে কিন্তু মোহনবাগান নিয়েছে। তো বুঝতেই পারছো, যেহেতু হামতে, কিয়ান নাসরি এদের মতো প্লেয়ার বেরিয়েছে, তো সেই জায়গাটা স্ট্রং করার জন্য, সেই জায়গাটা মেক আপ করার জন্য কিন্তু যথেষ্ট ভালো ভালো ইন্ডিয়ান ট্যালেন্টেড প্লেয়ারকে নিচ্ছে। আর সৌরভ খুবই ভালো প্রমিসিং একজন প্লেয়ার, যদি ঠিকঠাক খেলতে পারে তাহলে অবশ্যই অ্যাসেট হতে পারে টিমের জন্য। তো সেই জায়গা থেকে এই সাইনিংগুলো হয়েছে। এবং তার সাথে বলে রাখি, আজকে কিন্তু ইন্ডিয়ান ওমেন্স টিমের একটা খেলা চলছে উজবেকিস্তানের সাথে, ফ্রেন্ডলি ম্যাচ। আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে কিন্তু স্কোর 1-0 উজবেকিস্তান জিতছে। তো দেখা যাক, আরও কিছুক্ষণ বাকি রয়েছে, তো সেটা নিয়ে খেলা শেষ হলে অবশ্যই স্কোরটা পোস্ট করে দেবো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এবং সবার শেষে বলি যে ইন্ডিয়ার খেলা রয়েছে 6 তারিখ। তো অনেকেই জিজ্ঞেস করছে, সারাদিন জিজ্ঞেস করে যাচ্ছে টিকিটের আপডেট। তো আমাদের কাছে যতদূর খবর, অনলাইন টিকিট মোস্ট প্রবাবলি আর ছাড়বে না, যদি কিছু ছাড়ে অফলাইন ছাড়তে পারে, সেটা ডিপেন্ড করছে কতটা টিকিট থাকছে তার উপরে। আর যদি অফলাইন দেওয়া হয়, সেটা মোস্ট প্রবাবলি হয়তো রবিবার থেকে দেওয়া শুরু হতে পারে। এবং রিডিমও যারা অনলাইন কেটেছে তারা রিডিম যেটা করতে পারবে, সেটাও মোস্ট প্রবাবলি রবিবার থেকেই করতে পারবে, তার আগে হয়তো করা যাবে না, কারণ আগামীকাল ভোট রয়েছে কলকাতায়। তো আশা করা যায় রোববার থেকেই হয়তো দেবে। তো সেটা আমরা জানতে পারলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো। তো সেই জন্য ফেসবুক ইনস্টাগ্রামটা ফলো করো। আর যারা ভালো কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কিছু বলবে এক্সেপশনাল কিছু, তো অবশ্যই তাদেরকেও স্বাগত, কমেন্ট সেকশন ভরিয়ে দাও, আর আমরা যেরকম রিপ্লাই করি তো অবশ্যই করবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, খারাপ লেগেছে তারও বেশি যাবো না, যা বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তো চলো, আজকে ছোট্ট ভিডিও, আজকের মতো টাটা।